হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি আছি। দুদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর আজকে তো রবিবার, ছেলে স্কুলে যায়নি, তাই জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। ওই 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। এখন ওই 9টার মতো বাজছে। ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে এখন ভাবলাম উঠোনটা এরপর আস্তে আস্তে সব কাজগুলোই টুকটাক করে নেবো। আর এইদিকে দেখো, কালকে তো গিয়েছিলাম কন্যাযাত্রী, তো সেখান থেকে যে টিফিনগুলো দিয়েছিল সেগুলো তো আর কালকে রাত্রেবেলা খাইনি, বাড়িতে নিয়ে এসেছিলাম। আর সকালে উঠেই ছেলেগুলোকে নিয়ে বসেছে খেতে। আর এদিকে বান্দর এসেছে দেখে চিৎকার করছিল, তাই ওকে ভেতরে করে দিয়ে এলাম। আর যেদিন সকালে বান্দর আসবে সেদিন পুরো দিনটাই বান্দর আসবে। আর এইদিকে দেখো নোংরার বালতিটা ফেলে দিয়ে, যেদিন এই বান্দরগুলো আসবে এসে এই নোংরার বালতিটাকেই ঘাঁটবে, ঘেটে ফেলে দিয়ে যাবে, আবার আমাকে সে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেখো আমার তো ঝাঁটটা দেওয়া হয়ে গেছে। এরপর ভাবলাম উঠোনটা ধুয়ে দিই, অনেকদিন হলো উঠোনটা ধোয়াই হয় না। আগেকার দিনে ঠাকুমারা বলতো একা পৌষ 12 মাস, মানে 12টা মাসে যেরকম যা হয় পৌষ মাসে সেরকম সব কিছুই হবে। কিন্তু এখন তো কলিযুগ, এখন আর সে সকল কিচ্ছুই নেই। বৃষ্টি তো হয়নি, পুরো পৌষ মাসে হয়নি, মাঘ মাসটাতেও হয়। আর সারাক্ষণ রাস্তায় এত গাড়ি ঘোড়া চলছে, এত ধুলো কালি বালি, কি আর বলবো। ওই জন্য আজকে ভালো করে উঠোনটা ধুয়ে দিলাম। আর ধোয়ার পর আমি দেখো চলে এসেছি সিঁড়ি রং করতে। আর এই রং টং করতে আমার খুবই ভালো লাগে। আমাকে যদি কেউ বলে যে এই সকল কাজ কর, তাহলে তো আমি খুবই খুশি। আর সিঁড়িটা কিন্তু একবার পুরোটাই রং করা হয়ে গেছে, এটা দ্বিতীয়বার রং করা চলছে। আসলে ডবল কোট করে রং না করলে রংটা কেমন ছাবা ছাবা লাগছিল। যাই হোক, আসলে যে রঙের কাজটা করছিল তাকে রঙের কাজটা ছেড়ে দিয়ে আমি আবার নিজের কাজে লেগে পড়েছি। বিয়ে বাড়ি তো সব পেরোলো, আর এইদিকে এক গাদা আমার কাজ পার জড়ো হয়েছিল। আর যত ছিল সব তোমাদের দাদা ভাই আর আমার ছেলের জিন্স প্যান্ট, যেগুলো আমার কাচতে একটুও ভালো লাগে না। কিন্তু কি করবে, যেটা কাজ সেটা তো করতেই হবে। তো এইদিকে সবকিছু কাচাকুচি করার পর দেখি ছেলে বায়না ধরেছে ওর একটা দোলনা বানিয়ে দিতে হবে। তাই দুই দাদু মিলে কিন্তু এখন ওর জন্য দোলনা বানাচ্ছে। আমরা যখন মায়াপুর নবদ্বীপ বেড়াতে গিয়েছিলাম, মায়াপুরের মন্দিরের ভেতরে একটা পার্ক ছিল, তো ও না সেইখানে দোলতে পায়নি। ওই জন্য ওর অনেক ইচ্ছা ছিল যে ওরও একটা দোলনা নিজের থাকবে, যেখানে ও দুলবে। কারণ ওইখানে ছেলেপুলেগুলো কেউ দোলনাটা ছাড়তে চাইছিল না। তখন থেকে ওর নেশা চেপেছে যে আমাকেও একটা আলাদা করে দোলনা বানিয়ে দিতে হবে। আর আজকে যখন ও দুই দাদুকে একসঙ্গে দেখেছে, তখন বলছে আজকে তো তোমাদেরকে বানিয়ে দিতেই হবে, আজকে আমি আর তোমাদেরকে ছাড়ছি না। আর নাতির কথা তো দুই দাদু একদমই ফেলতে পারেনি, তাই দেখো বাড়িতেই আমাদের বাঁশ দিয়ে একটা দোলনা বানিয়ে দিয়েছে। তো তোমরা জানিও যে আমাদের দোলনাটা কেমন লাগছে।